মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ কিছু মৌলানা মৌলভী দাওয়াত দেয়, মরা লাশ সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? হ্যাঁ করে করে। আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আহারে আহারে কপাল। কাবিরা গুনহা, মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে না। কাবিরা গুনহা, মুখে দোয়া করতে হবে, অর্থের দান করতে হবে। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যায় কিনা? প্রিয় দর্শক, মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মৃত ব্যক্তির কবরের পাশে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করে থাকি। হাফিজে কোরআনদেরকে নিয়ে এসে আমরা মৃত ব্যক্তির চারপাশে বসিয়ে দিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনিয়ে থাকি। আসলে এটা কি শরীয়তে কি জায়েজ আছে? এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা এবং মৃত ব্যক্তির কবরে পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটা কি শরীয়ত সম্মতি আছে নাকি নেই, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 12 জন আলেম রয়েছেন। এই বিজ্ঞ 12 জন আলেমের কাছ থেকে আমরা জানবো যে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা এবং মৃত ব্যক্তির কবরের পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশা, 2 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার মাওলানা আকবর বিন আবেদ, 4 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 5 নাম্বার শায়েখ ইমাম হুসাইন, 6 নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি, 7 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 8 নাম্বার মুফতি আমির হামজা, 9 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 10 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 11 নাম্বার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 12 নাম্বার বাংলাদেশের জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর আবুল কালাম আজাদের বক্তব্যটি শুনে আসি। আসলে কোরআন মৃত ব্যক্তির জন্য নাজিল করা হয়নি। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। এজন্য এটা শুনবে জীবিতরা, শোনানো হবে জীবিতদের, আমল করবে জীবিতরা, আমল করতে বলা হবে জীবিতদের। তাই কোরআন মৃত ব্যক্তির সামনে বসে পড়াতে খুব বেশি ফায়দা আছে, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সকল আমল তখন বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল চালু থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সে নিজে সাদাকায়ে জারিয়া করে যায়। আর অন্য হাদিসে পাওয়া যায় যদি তার পক্ষ থেকে কেউ সাদাকা করে তাও তার ফায়দা হবে। আর দ্বিতীয় হচ্ছে আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহ, যদি তার নেক সন্তান থাকে তার জন্য দোয়া করে, আর এই দোয়াটা যদি অন্যরাও করে তাহলে তার ফায়দা হবে। 3 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা যদি এমন এলেম রেখে যায় যে এলেম দিয়ে মানুষ কল্যাণ পায়, অন্যের উপকার হয়, তাহলে সে সওয়াব পেতে থাকবে। মূলত মৃত্যুর পরে মানুষের সকল নেকামলি বন্ধ হয়ে যায়। তো কোরআন তেলাওয়াত আপনি করবেন, এটা তো আপনার আমল, মৃত ব্যক্তি তো পাওয়ার কথা নয়। হাদিসে আসছে, মান ক্বারা হারফাম মিনাল কোরআন ফালাহু 10 হাসানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে 1টি হরফ, তার জন্য 10 নেকি। তাহলে তিলাওয়াত যে করছে নেকি সে পাবে। তো মৃত ব্যক্তি তো আর তিলাওয়াত করছে না, উনি তো মরেই গেলেন, তাহলে উনি নেকি পাবেন কিভাবে? তো মানুষ মৃত্যুর পরে কিছু নেকি পায়, এ মর্মে হাদিস আছে। যে নেকিগুলো পায় সেই নেকির ব্যাপারে স্পেশাল হাদিস থাকার কারণে আমরা সেগুলো স্বীকার করতে বাধ্য। সেগুলো শরীয়তের দলিল দ্বারা প্রমাণিত। যেমন যদি তার জন্য কেউ দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন পবিত্র কোরআন মাজিদে। তিনি বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রাব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আমরা মানুষের জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইগফির লি আবি সালামাতা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আকাবিহি ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফি। তো আল্লাহর হাবিব মৃত্যুর পরে দোয়া করেছেন, এই দোয়ার ফলাফল মৃত ব্যক্তি পাবে।
এটা হাদিস দিয়ে প্রমাণিত। কাবিরা গুনহা, মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে না। কাবিরা গুনহা, মুখে দোয়া করতে হবে, অর্থের দান করতে হবে। ঢাকা কেন, উত্তর কাজীখানা, এসব এলাকা কেন, চামর খান কেন, সারা পৃথিবী জুড়ে সবাই যদি মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে তো মরা মানুষের এক পয়সা উপকার করতে পারবে না। কোরআন যে পড়বে সেই 10 নেকি পাবে অক্ষর প্রতি। ও পড়ে আর একজনের নামে বক্সাতে পারে না। ধর্ম পাগল নয়, ধর্ম মনে করছো রাজশাহী চাপায় না হাওয়াই লাড্ডু দোনো হাত में लड्डू आए जो चाहे उसको खा ले जो चाहे उसको छोड़ दे। ধর্ম পাগল নয়। এরকম ঘটনা রাসূলের কোনোদিন ঘটেনি, এরকম ঘটনা সাহাবীর কোনোদিন ঘটেনি, তাবেঈর কোনোদিন ঘটেনি যে তারা কোরআন মাজিদ পড়ার বলছে, পড়ার পরে যে অমুকের কবরে বক্সিয়া দিলাম। কোরআন তেলাওয়াত চলবে না, সূরা ইয়াসিন চলবে না, এগুলি শরীয়ত নয়। শরীয়ত কি? তার ব্যাপারে ভালো ভালো কথা বলবেন। আল্লাহ লোকটাকে ক্ষমা করো, লোকটাকে জান্নাতবাসী করো, লোকটা ভালো ছিল, লোকটার অনেক অবদান, এইভাবে ভালো ভালো কথা বলো। তাহলে আপনার কথার উপর ফেরেশতারা কি বলে? আমিন। আল্লাহ লোকটাকে ক্ষমা করো, তখন ফেরেশতারা বলে আমিন। ফেরেশতাদের সংখ্যা কত? হাজারো লক্ষ কোটি ফেরেশতা। আপনি বলছেন লোকটাকে ক্ষমা করো, আল্লাহ লোকটা মারা যাচ্ছে, লোকটা ক্ষমা করো, লোকটার উপরে দয়া করো, লোকটার পাপ ক্ষমা করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আপনার প্রত্যেকটা কথার সাথে সাথে ফেরেশতারা বলছে আমিন আমিন আমিন। মৃত ব্যক্তির পাশে বা তার কবরের পাশে কোরআন মজিদ খতম করার বিধান কি? কোরআন হলো জীবিতের জন্য। কোরআন নাজিল করা হয়েছে যাতে কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত মানুষদেরকে সতর্ক করতে পারেন। মৃতদের জন্য কোরআন না, মৃতদের জন্য 7টা আমল আছে। কি কি 7টা আমল? আপনি কোরআনে কারীম মৃতের পক্ষ থেকে মসজিদে দান করবেন, যে আমার বাবার পক্ষ থেকে 10 কপি কোরআন দান করলাম, আমার মায়ের পক্ষ থেকে 5 কপি কোরআন দান করলাম, এইটা করবেন। আর মৃত ব্যক্তির জন্য 2 নম্বর মসজিদ বানাইতে পারেন, তাদের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিলাম। 3 নম্বর বীরান হাফারাহা, মা বাবার পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটা ডিপ টিউবওয়েল, একটা সাধারণ টিউবওয়েল ওই এলাকায় যেখানে গরিব লোক, টিউবওয়েল নাই, পানি নেই, পানির অসুবিধা, সেখানে দিয়ে দিলেন, এটা চলবে। নহরানাজরাহ, একটা খাল অচল হয়ে আছে, এটাকে খনন করে পানি সেচের সুন্দর আয়োজন করে দিলেন, কৃষকরা এখান থেকে পানি নিল, এই পানির প্রতি বিন্দুর সওয়াব আপনার ওই মুর্দা পেয়ে যাবে। তো মানুষের জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে স্পষ্ট করে বলছেন লিউনদিরা মান কানা হাইয়া, এটা জীবিত মানুষকে সতর্ক করার জন্যই। তো এটা জীবিতদেরকে শুনাইলে, জীবিতদেরকে যদি আমি এটা তাফসীর শুনাই, ব্যাখ্যা শুনাই, আমল করে জীবিত মানুষ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সবাই উপকৃত হবে। কিন্তু মাইয়াতকে কোনো কিছু শোনানো যায় না। কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, যে আপনি মাইয়াতকে শোনাতে পারবেন না। তাহলে মাইয়াত আমার এই কোরআনে কারিম তেলাওয়াত শুনবে না, তার পক্ষে শোনাও সম্ভব না। আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বা সাহাবায়ে কেরামের ইন্তেকালের পরে অসংখ্য সাহাবায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরামের স্ত্রী, সাহাবায়ে কেরামের আত্মীয়-স্বজন, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালফে সালেহিনদের আইম্মায়ে কেরাম সবাই ইন্তেকাল করেছেন। কিন্তু কারো এরকম তার লাশের পাশে, মাইয়াতের পাশে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে, এরকম কোনো দলিল প্রমাণ কোথাও আসে নাই। মানুষ মারা গেলে সে মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম, বেদাত, নাজায়েজ ইত্যাদি, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই ব্যাপারে ফতোয়ায়ে আলমগীরের মধ্যে প্রথম খণ্ডে 173 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে ওয়ায়ুস্তাহাব্বু কিরাআতু সূরাতি ইয়াসিন ইনদাহু কাযা ফি শারহি মুনিয়াতিল মুসাল্লি লি ইবনে আমিরিল হাজ। অর্থাৎ স্পষ্ট উল্লেখ যে মাইয়াতের কাছে বসে সূরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব, জায়েজ তো বটেই, বরং এটা মুস্তাহাব। এই ব্যাপারে একটা সহি হাদিস আপনাদের দেখাচ্ছি, যে হাদিসটা সিহাসিতার অন্যতম কিতাব সুনানু ইবনে মাজার দেওবন্দি ছাপা 105 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, হাদিস নম্বর 1448, সুনানু আবি দাউদের
2131 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 20,301 নম্বর হাদিস, ইমাম বাইহাকির মারিফাতুস সুনান ওয়াল আসার গ্রন্থের 7,309 নম্বর হাদিস, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহির আল মুস্তাদরাক এই গ্রন্থের 2074 নম্বর হাদিস। এছাড়াও মুসান্নফ ইবনে আবি শাইবাতে 10,853 নম্বর হাদিস উল্লেখ রয়েছে এইভাবে, আন মাকাল ইবনে ইয়াসার ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউহা ইনদা মাউতাকুম ইয়ানি ইয়াসিন। অর্থাৎ বিখ্যাত সাহাবী হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এখানে সুস্পষ্ট প্রমাণিত হয় মাইয়েতের কাছে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বা রাসূলের আদেশ দ্বারা প্রমাণিত। অনুরূপ আরেকটা হাদিস আমি আপনাদের দেখাচ্ছি, যে হাদিসখানা উল্লেখ রয়েছে তারিখ আসবাহান গ্রন্থের প্রথম খণ্ডের 229 পৃষ্ঠায় ইমাম আবু নাঈম ইসবাহানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এবং কাজী শাওকানি নাইলুল আওতার কিতাবে 1369 নম্বর হাদিসের ব্যাখ্যা উল্লেখ করেছেন। দেওবন্দের মৌলানা খলিল আহমদ সাহারানপুরি তিনি বজলুল মাজহুদ ফি হল্লে আবি দাউদ সেই কিতাবের 14তম জিলদের 59 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন, এবং ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেশকাতের সরা মেরকাতের 1622 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি হাদিসখানা উল্লেখ করেছেন এইভাবে, আন আবি দারদাই ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফায়াকরাউ ইনদাহু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি। অর্থাৎ বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কোন ব্যক্তি যখন মৃত ব্যক্তির মাথার কাছে বসে বা নিকটে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সেই উসিলাই তার শাস্তি আল্লাহ তাআলা সহজ করে দিবেন, তার জন্য পরকালের যে কঠিন বিচার সেটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া আরো বহু সংখ্যক হাদিস আমাদের কাছে মওজুদ রয়েছে। আমরা সংক্ষিপ্ত মুখতাসার দেখতে পেলাম, যারা এগুলি বলে বেড়াচ্ছে যে মাইয়েতের কাছে, মৃত ব্যক্তির কাছে কোরআন পড়া যাবে না, সূরা ইয়াসিন পড়া যাবে না, এগুলি হারাম বিদআত, তারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলে ঠিকই, কিন্তু রাসূলের সত্যিকার হাদিসগুলি তারা আমল করে না। মানুষকে ধোঁকা দিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদীর ট্যাবলেট পান করিয়ে তারা মানুষের আমল নষ্ট করতেছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, এবং তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ রইল, সরাসরি সবসময়ের জন্য তাদের জন্য একটা চ্যালেঞ্জ রইল, যদি তারা ইলমের বহর থাকে আমাদের সাথে মোকাবেলা করবে। আমরা কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করব যে মাইয়েতের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা জায়েজ, কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব এবং জায়েজ, আর তারা যদি পারে কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করবে না জায়েজ। মানুষ দিয়ে কোরআন খতম করালে সেই সওয়াব মৃত ব্যক্তি পাবে কিনা, শরীয়ত কি বলে এই ব্যাপারে জানিয়ে বাধিত করবেন। প্রিয় ভাই, কোরআন খতম মূল বিষয় না, মূল বিষয় হলো কোরআন তেলাওয়াত করানো, অর্থাৎ যে কোনো নেক আমল করা। শুধু কোরআন নয়, যে কোনো নেক আমলের মাধ্যমে মৃতের ইসালে সওয়াব, মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানো, এটি ইসলামের একটি স্বীকৃত একটি পদ্ধতি বা একটি পন্থা। এর মাধ্যমে জীবিত ব্যক্তিরা মৃতদের উপকার করতে পারে ইসালে সওয়াবের মাধ্যমে, অর্থাৎ তাকে কোনো নেক আমলের সওয়াব পৌঁছে দেওয়া। তো নেক আমলের সওয়াব পৌঁছাতে হলে আমাদের প্রথম জানতে হবে যে আমলটি আমি করলাম সেটি তো নেক আমল হতে হবে। যেই আমলটি করা হবে সেটি যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, সেটি যদি ইসলামী শরিয়া মোতাবেক হয়, সেটি যদি নেক আমল হয়, তাহলে এটার দ্বারা যে আমলকারী তার সওয়াব হবে। এখন সে যখন আমলকারীর সওয়াব হলো, তখন আমলকারী সেই সওয়াবটাকে মৃত ব্যক্তির জন্য ইসালের নিয়ত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াবটুকু মৃত ব্যক্তির তার আমল নামে আল্লাহ পাক পৌঁছে দিবেন। কিন্তু যে আমল করছে সে যদি আমলটা সহিভাবে না করে, সে যদি পার্থিব কোনো বিনিময় নিয়ে আমল করে, যেই আমলে পার্থিব বিনিময় নেওয়া হয় সেই আমলে আখিরাতের কোনো সওয়াব হয় না। সুতরাং সে আমলে যখন আখিরাতের কোনো সওয়াব হলো না, তো সে মৃত ব্যক্তির জন্য কি ইসালে সওয়াব করবে? কাজী ইসালে সওয়াব যেখানে উদ্দেশ্য, সেখানে কোনো ধরনের পার্থিব লেনদেন, হাদিয়া দেয়া নেয়া, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কেউ এভাবে হাদিয়া নেয় তাহলে এখানে কোনো সওয়াব হবে না এবং এটি জায়েজ হবে না। কোরআন দিয়েছেন আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কিসের জন্য বলেন তো? লিন্নাস। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এর 13 নম্বর কায়দায় লেখা আছে, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য, জীবন যাদের আছে তাদের জন্য। আল্লাহ তাআলা এখানে হুদাল লিন্নাস দিয়ে জানিয়েছেন কোরআন হেদায়েত দেবে জিন্দা মানুষদের। কাদের? মরা মানুষের জন্য কোরআন এসেছে না।
জীবিত যতদিন আছি আপনার জন্য কোরআন লাগবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে কোরআনে কারিম জীবিত মানুষদের সামনে পড়া, বোঝানো, আমল করা এই সিস্টেম আজ দিন দিন উঠে যাচ্ছে। যা করবেন কোরআন নিয়ে করেন মরা মানুষের জন্য। 3 দিন 7 দিন 40 দিন 1 বছর 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 বের করেন, অসুবিধা নেই। যারা মরে গেছে তাদের জন্য, যার জীবনটা কোরআনের উপরে চলে নাই, ও মারা গেলে কোরআন পড়লে ওর কবরের আযাব আরো বাড়বে। কি কারণ ফেরেশতারা বলবে আমাদের মনে ছিল না। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াস না, ও বলবে আমার মনে ছিল না। সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর আপনি কবরের পাশে বসে বসে কোরআন পড়ছেন। তোর কবরের আযাব কমবে না বাড়বে? বলেন। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা জায়েজ কিনা? হ্যাঁ, কবরে যে কোরআন তেলাওয়াত করতে পারবেন, সেটা হলো ফতোয়া শামিতে এসেছে, প্রথম খণ্ড 857 কি 58 পৃষ্ঠায়, পুরনো ছাপ যেটা, যে আপনি কবরে যাবেন, ফায়াকরাউ সূরাতাল ফাতিহা মাররাতান ওয়াহিদা ওয়া আয়াতাল কুরসি মাররাতান ওয়াহিদা ওয়া সূরাতাল ইখলাস 11 মাররাত সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা আউসিল মা কারানা লি হাযাল মাইয়্যিত। একবার সূরা ফাতিহা পড়বে, একবার আয়াতুল কুরসি পড়বে, 11 বার সূরা ইখলাস পড়বে, দরুদ শরীফ পড়ে বলবে আল্লাহ যা পড়লাম সওয়াবটা এই ব্যক্তির রুহে পাঠায় দাও। এতে বোঝা যায় ইসালে সওয়াবও জায়েজ, কোরআন তেলাওয়াত করা কবরের পাশে জায়েজ। মৃত ব্যক্তির সামনে কোরআন শরীফ পড়ার নিয়ম আছে। গোসল দেওয়ার আগে কাছে বসে কোরআন শরীফ পড়লে মাকরু হবে, গুনাহ হবে, দূরে পড়তে হবে। গোসলের পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত কেন করবেন? কোরআন কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? তাহলে মৃত মানুষের পাশে কোরআন পড়লে কি লাভ হবে? কোরআন যে তেলাওয়াত করবে সে সওয়াব পাবে, যে শুনবে সেও সওয়াব পাবে, যে আমল করবে সেও সওয়াব পাবে। এখন মৃত ব্যক্তি না কোরআন পড়তে পারে, না শুনতে পারে, আর না সে আমল করতে পারে। মৃত ব্যক্তিকে আমরা যা বলবো তিনি সব অটোমেটিক শুনে যাবেন, এরকম কোনো সিস্টেম নাই। ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। অতএব মৃত ব্যক্তির লাশের চারপাশে ঘিরে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম একটা রসম রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন যখন এই লোকটাকে শোনানো দরকার ছিল, তখন এলাকার আলেমরা কোথায় ছিলেন? তখন তার জীবদ্দশায় এসে কানে কাছে কোরআন বলে যাওয়া দরকার ছিল। হয়তো অনেকে বলেছেন, কিন্তু মরে গেছে, শেষ। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার এখন হিসাব শুরু হয়ে গেছে। এখন তারে কোরআন শোনানো যাবে না, আর কোনো লাভও নেই। এটাকে কেন্দ্র করে হুজুর ডেকে আনে, তাদেরকে টাকা পয়সা দেয়, এগুলো সব না জায়েজ কাজ, সবগুলো না জায়েজ কাজ। এই কোরআন আপনার মুর্দার পাশে পড়ার জন্য টাকা দিয়ে লোক আনা, ভাড়া করে, এবং তাদেরকে দিয়ে কোরআন পড়ান। ভাইরা আমার, কোরআন আপনি নিজে তেলাওয়াত করবেন, নিজের জন্য নিজেরা তেলাওয়াত করবেন। ওই লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কিছু নাই। তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন তেলাওয়াত করে এর সওয়াবটা আল্লাহ আমি মৃত ব্যক্তির জন্য দিতে চাই, আমি তেলাওয়াত করে যে সওয়াবটা পাইছি তাকে আমি দিতে চাই, এটা অনেকগুলো আমাদের মধ্যে জায়েজ আছে। বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজখানা থেকে কিছু হাফেজ, কিছু মৌলানা মৌলবী দাওয়াত দেয়, মরা লাশ সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে। বগুড়ায় কি করে? করে। আচ্ছা, এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, লোকটা তো মারা গেছে, লোকটা কি করছে? সে কি শুনতেছে? তো সে যখন শুনছে না, তখন তারে মরা মানুষটারে কোরআন শুনে লাভ কি? আহারে কপাল, আহারে কপাল। মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই। আল্লাহর নবী বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে কমাইয়া দিবে। তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই, ছেলেটারে কোরআন শিখান নাই, মেয়েটারে কোরআন শিখান নাই, বউতেও জানেন না, নিজেও জানেন না। মরে গেছেন, মৌলভী সাহেবদের মৌলভী সাহেবদেরকে আনিয়া, ভাড়া বললাম না, শব্দটা বেয়াদবি হয়ে যাবে, তাদেরকে নিয়ে আসছেন, আনার পরে ওনারা তেলাওয়াত করলেন। এখন বোঝা, ওরা তো ছাত্র মানুষ, হেফজখানা থেকে 20 জন ছাত্র নিয়ে এসছেন, ছাত্র ছোট মানুষ। ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি 1000 টাকা দেয় তাহলে ভাগ্য পাবো, 25 জন আসছি, 50 টাকা
না 60 টাকা, ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে, তেলাওয়াতও করতেছে। তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে, আল্লাহর কসম কোনো সওয়াব হবে না। তো কোনো সওয়াবও হইল না, মুদ্দারেও শুনলো না, মেহনত বরবাদ, গুনাহ লাজে। যদি বিদআত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি? 6 ঘন্টা 8 ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয়, এই পদ্ধতিতে আল্লাহ রাসূলের জামানায় ছিল না। কোরআন আপনি নিজে পড়বেন, কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোনো দরকার নাই। আপনি নিজে সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানায় দিবে কে? আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন, আমার কি তত কান্না আসবে? আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন, একটু, আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো? কথা বলেন, আমার আব্বার জন্য আমার কান্না আসবে, ঠিক কি না? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন, সূরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনারা একটু উত্তর দেন তো, বিষ্ণু ঈসা ইসলাম খাদিজাতুল কুবরাকে ভালো কি বেশি বাসতো না কম বাসতো? খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে সাহাবাদেরকে নিয়ে কোরআন খতম হয়েছে? হয় নাই। ফাতেমাতুজ জোহরা উনি আগে মারা গিয়েছেন, সাইয়েদনা আলী ইন্তেকাল করেছেন পরে, হাসান হুসাইন বেঁচে ছিল, উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে এইভাবে? না। প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন, ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললে আল্লাহর আরশে যেইভাবে পৌঁছবে, আমরা দোয়া করলে এইভাবে পৌঁছবে না। ছেলের দোয়াটা বাবা মার জন্য বেশি কবুল, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 12 জন আলেমের কাছ থেকে যে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা এবং মৃত ব্যক্তির কবরের পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এ বিষয়ে আমরা দুই পক্ষেরই আলেমদের কথা শুনেছি। কেউ বলেছেন যাবে, কেউ বলেছেন যাবে না, এটি হারাম, বিদআত। এই জন্য প্রিয় দর্শক, আমি একটি কথাই বলতে চাই যে আসলেই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে জীবিত মানুষের জন্য। কোরআন তোমরা পড়ো, কোরআন অনুযায়ী চলো এবং কোরআন শ্রবণ করো। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন হয় কোরআন পড়ো না হয় কোরআন শোনো। কিন্তু মৃত ব্যক্তির তো এই ক্ষমতাটুকু থাকে না, তার পড়ারও ক্ষমতা থাকে না, তার শোনারও ক্ষমতা থাকে না। তাহলে কেন আমরা মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করব? আর কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা আয়াত হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। এই কোরআন অনুযায়ী যে চলবে, কোরআনের হুকুম মেনে যে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাতকে রেখে দিয়েছেন। তো এই জন্য জীবিত অবস্থায় কোরআনকে মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। আমি জীবিত থাকা অবস্থায় কোরআন মানলাম না, কোরআনের বিরোধিতা করলাম, কোরআন পড়লাম না, কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসলাম না, কিন্তু মৃত্যুর পরে আমার কবরের পাশে বা আমার মৃতদেহের পাশে কোরআন পড়ানো হয়, আসলেই ও ব্যক্তি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দুনিয়াতে না চলে, তাহলে তার পাশে কোরআন তেলাওয়াত করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া কোনো রকমেই সম্ভব না। এজন্য প্রিয় দর্শক, এটা হাদিস কোরআন দ্বারা সম্মতি না। সাহাবায়ে কেরামরাও কখনো কোনো মৃত ব্যক্তির কাছে বসে কোরআন তেলাওয়াত করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, তাবেঈনরাও করেন নাই। এজন্য আমরাও এটাকে করব না। হ্যাঁ, সবে সানি তাদের জন্য, তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য বেশ কয়েকটি সুন্নত পদ্ধতি রয়েছে, আপনারা এগুলোকে ফলো করতে পারেন। তাদের জন্য তাদের পক্ষ থেকে দান করুন, তাদের পক্ষ থেকে সাদাকা করুন, তাদের পক্ষ থেকে আপনি তাদের মাগফিরাতের জন্য দোয়া করুন। এগুলি হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে। এই জন্য তাদের মাগফিরাতের জন্য আপনি দোয়া করুন, তাদের জন্য আপনি সাদাকা করুন। আল্লাহ তাআলা এই সাদাকাগুলি কবুল করে নেবেন, এই আমলগুলি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো এই জন্য আমরা দুই পক্ষেরই আলেমদের কথা শুনলাম, আমরা কারো কথায় বিভ্রান্ত না হয়ে আমাদেরকে যারা কোরআন ও হাদিসের সঠিক দলিল দিতে পারবে, আমাদের বিবেক দিয়ে আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরিশেষে কথাই বলতে চাই, আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। এবং পরিশেষে এই কথাই বলতে চাই, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।